ফিরলাম ব্রেকের পর। আর এবার নজর রাখবো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এর আগেও আমরা সেবাশ্রয় নিয়ে অনেকগুলো এফআইআর দেখেছি, কারণ একের পর এক বিস্ফোরক অভিযোগ ছিল। আরো একটা এফআইআর হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে। হ্যাঁ, আর এবারও বিস্ফোরক ঘটনায় সেবাশ্রয় ভুল চিকিৎসায় পা বাদ চলে গেছে। হ্যাঁ, অভিযোগ এমনটাই। মহেশতলার মালতী বিশ্বাস, তার পা বাদ চলে গেছে। রবীন্দ্রনগর থানায় অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। এই এফআইআর এ ঠিক কি অভিযোগ রয়েছে, কি ঘটনা ঘটেছিল মালতী দেবীর সঙ্গে, আরো বিস্তারিত জানাতে পারবে অমিত রয়েছে, এ বিষয়ে জানাতে পারবে অমিত। প্রথমে তোমাকে জানিয়ে রাখবো, এই দক্ষিণ 24 পরগনাতে একাধিক থানাতে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার অনুগামী বা তার সহযোগীদের বিরুদ্ধে এফআইআর হয়েছে। ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্টেরই একাধিক থানার অভিযোগ। সেখানে রবীন্দ্রনগর থানা, সেই থানাতে মালতী বিশ্বাস, যিনি মহেশতলার বাসিন্দা, তার পরিবার, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার পিএ সুমিত রায়, তার অফিস ইনচার্জ অয়ন এবং একই সঙ্গে বেশ কয়েকজন কাউন্সিলর মহেশতলা পুরসভা, তাদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন যে সেবাশ্রয়ে মালতী বিশ্বাস নামে একজন মহেশতলার বাসিন্দা, তার ভুল ট্রিটমেন্ট বা ভুল চিকিৎসা হয় এবং ভুল চিকিৎসা হওয়ার দরুন তার ডান পা কেটে বাদ দিতে হয়, অর্থাৎ অঙ্গহানি হয় বা অঙ্গ বিচ্ছেদ করা হয়। এবং এই লিখিত যে অভিযোগ তার পরিবার করেছিল, সেই অভিযোগের ভিত্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রবীন্দ্রনগর থানাতে মামলা রুজু করা হয়েছে, এমনটা কিন্তু পুলিশ সূত্রে খবর। এবং একই সঙ্গে তদন্তকারী হিসেবে ডায়মন্ড হারবার পুলিশ জেলার একজন ডিএসপি পদমর্যাদা অফিসারকে পুরো তদন্তটি দেখতে বলা হয়েছে, এমনটা কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এবং জানিয়ে রাখবো, গত বছর অর্থাৎ 2025 সালের এই মালতী দেবী তার পায়ের বা হাঁটুর যন্ত্রণা নিয়ে তিনি ভুগছিলেন বেশ কিছুদিন ধরেই, এবং তার পরিবার বা তিনি দাবি করছেন স্থানীয় দুজন কাউন্সিলর, 7 নম্বর এবং 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, যারা তৃণমূলের তৎকালীন তৃণমূল কাউন্সিলর, তারা এবং তাদের অনুগামীরা জোর করে সেবাশ্রয় 7 নম্বর ওয়ার্ডে যে সেবাশ্রয় যে ক্যাম্প হয়েছিল, সেখানে জোর করে নিয়ে গিয়েছিল মালতী বিশ্বাসকে। এবং সেখানে যে সমস্ত চিকিৎসক ছিলেন তাদের কাছে মালতী দেবীর চিকিৎসা করানো, এবং তারা যে সমস্ত ওষুধ দেন, তারপর থেকে সেই যন্ত্রণা বেড়ে যায়। এখানেই শেষ নয়, এরপরে সেখানে একটি মডেল ক্যাম্প হয়, সেই মডেল ক্যাম্পেও পাঠানো হয়েছে মালতী দেবীকে। সেখানেও একইভাবে ভুল ট্রিটমেন্ট হয়েছে, এমনটা তাদের অভিযোগ। এরপর দেখা যখন কমেনি, তখন মডেল ক্যাম্প থেকে তাকে ট্রান্সফার করা হয়েছিল এমআর বাঙ্গুর হাসপাতালে। এমআর বাঙ্গুর হাসপাতালে গেলে সেবাশ্রয়ের সমস্ত ডকুমেন্টস তারা যখন প্রোভাইড করে, সমস্ত ডকুমেন্টস তারা যখন দেখান, সেই এমআর বাঙ্গুর কিন্তু তাদেরকে সেবাশ্রয় সে সমস্ত ওষুধ বা সেই সমস্ত প্রেসক্রিপশন যারা দেখতে চাননি, তারা সরাসরি জানিয়ে দেন যে এই ট্রিটমেন্ট করাতে গেলে তাকে চিত্তরঞ্জন মেডিকেল কলেজ যেতে হবে, অর্থাৎ পাকসারকান্দি ন্যাশনাল মেডিকেল কলেজ যেতে হবে। পাকসারকান্দি ন্যাশনাল মেডিকেল কলেজ যখন হাঁটুর রিপ্লেসমেন্ট যখন করা হয়, তখন থেকে বোঝা যায় যে সেখানে ভুল চিকিৎসা বা ভুল ওষুধ প্রয়োগের জন্য চিকিৎসার জন্যই তার পা বাদ গেছে। বেশ, মা বললো হচ্ছে আমার স্ত্রীর দুটো হাঁটুতে একটু প্রবলেম দেখা দিয়েছিল, তখন এখানে সেবাশ্রয় করা হয়। নিয়ে যাওয়ার পরে ওরা কোন থেকে রেফার করে, যেটা হচ্ছে নবরত্নেতে মূল ক্যাম্পটা হয়, নবরত্ন থেকে পাঠানো হয় বাঙ্গুরেতে। বাঙ্গুর বলছে যে আমাদের এখানে কোনো ব্যবস্থা নেই, তখন চিত্তরঞ্জন ন্যাশনাল এতে পাঠানো হয়। ভুল চিকিৎসা, ভুল মানে অপারেশনটা করার সময় যে কেটে গেছিল, রক্ত চলাচলটা বন্ধ হয়ে গেছিল। একবার নয়, একাধিকবার চেষ্টা করেছিলাম, কিন্তু কোনো রকম যোগাযোগ তো দূরের কথা, গেট পর্যন্ত সমস্ত কিছু যাওয়ার পরে তো আমাদের ঢুকতে দেয়নি। সেই ওষুধ ওনারা অ্যাক্সিডেন্ট ওনারা যে ট্রিটমেন্ট করেছে, তারপর তো ওনারা যে ওষুধ দিয়েছে সেই ওষুধটা ব্যবহার করা হয়েছে। এই এলাকার স্থানীয় বাসিন্দারা জানে যে মা হেঁটে বেড়াতো, বাট পা যন্ত্রণা ছিল, কিন্তু তাদের আজকে ডাক্তারদের ভুল ওষুধ, ভুল ট্রিটমেন্টের জন্য সারা জীবনের জন্য মা পঙ্গু হয়ে গেল। থাই থেকে সম্পূর্ণ পরিমাণে পা কেটে বাদ গেছে। সেবাশ্রয় প্রথম আলোকসংঘ ক্লাবেতে সেইখান থেকে ভুল ট্রিটমেন্ট করে, ভুল ওষুধ দেয়। সেখান থেকে মডেল ক্যাম্পে যায়, তারাও ভুল ট্রিটমেন্ট করে। যেসব ডক্টররা এসেছিলেন তাদের ডাক্তারদের কোনো রেজিস্ট্রেশন নেই, তাদের ডক্টরদের কোনো সাইন অথরিটি নেই, তাদের কোনো প্রেসক্রিপশনের ডেট নেই, কিন্তু সেখানে সব ভুয়ো ডাক্তার এসেছিল। তার ফলে মায়ের ভুল ট্রিটমেন্টের জন্য মায়ের ব্যথা যন্ত্রণা আরো বেড়ে যায় এবং অপারেশন থিয়েটারেই দুর্ঘটনা ঘটে। সেবাশ্রয় থেকে ভুল ওষুধ দেওয়ার অভিযোগ, তৃণমূলের মডেল স্বাস্থ্য ক্যাম্পেও ভুল চিকিৎসা, শেষমেশ মালতীর ডান পা কেটে বাদ দিতে হয়। অভিষেক সহ 11 জনের বিরুদ্ধে এফআইআর দায়। মালতী বিশ্বাসকে স্বাস্থ্য মন্ত্রকে ডাকা হয়েছে। আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী উনি নিজে ডেকেছেন, নিজে ওনার সঙ্গে কথা বলেছেন। যেভাবে সেবাশ্রয় চিকিৎসা করতে গিয়ে উনি যেভাবে ওনার ডান পাটা কাটা হলো আর কি, হয়ে গেছে,
সেটা সম্পর্কে তদন্ত করা এবং আমাদের রাজ্য সরকার থেকে যেটুকুনি সাহায্য করার সেসব ব্যাপারটা উনি নিজে দায়িত্ব নিয়ে দেখবেন। ইতিমধ্যে এফআইআর স্টার্ট হয়ে গেছে রবীন্দ্রনগর থানায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে, এবং আমাদের মাননীয় রাজ্য সরকার তিনি সিএম আছেন এবং মাননীয় স্বাস্থ্যমন্ত্রী বলে দিয়েছেন যে সেবাশ্রয় নিয়ে যে সমস্ত দুর্নীতি করেছে অভিষেক ব্যানার্জি এবং তার সহযোগীরা সাগরেতরা, তো সেই বিষয়ে যতদূর যাওয়া হবে অভিষেক ব্যানার্জি অবশ্যই জেলে যাওয়ার পথ নিশ্চিত করার জন্যই সেবাশ্রয় যথেষ্ট। এফআইআর যদি হয় সেই এফআইআর এর ভিত্তিতে পুলিশ আইন অনুসারে আমাদের ন্যায় সংহিতা অনুসারে কাজ করবে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ না হয় কাল জেলের ভেতরে যাবেনি, কেউ বাঁচাতে পারবে না। এত কাণ্ড করে রেখেছেন, শুধু এই দুরাশ্রয় সেবাশ্রয় নয়, আরো অনেক কাণ্ড কীর্তি করে রেখেছেন, যে কাণ্ড কীর্তির জন্য উনি এমনিই জেলে যাবেন। সেটা তো বিদেশে পালানোর চেষ্টা করছেন। মানে লতা মঙ্গেশকর বেঁচে থাকলেও তাকেও গান গাওয়ানোর জন্য এতটা রিকোয়েস্ট করতে হতো না যতটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গলার ভয়েস দেওয়ার জন্য রিকোয়েস্ট করতে হচ্ছে। তো বড় মাছ তো একবারে ছিপে ওঠে না, একটু ঘুরিয়ে ফিরিয়ে তারপরে তুলতে হয়।